প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 16টি প্রতিবর্ষে মান 1 করে 1। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উমাতারা হাই স্কুল, উমা শশী হাই স্কুল, চট্টগ্রাম হাই স্কুল, বঙ্গপল্লী হাই স্কুল। উত্তর হবে উমাতারা হাই স্কুল। তাহলে মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন? উত্তর হবে উমাতারা হাই স্কুল। চিবিয়ে খেতে হয় বলে ড্যাশ মিষ্টি সবার চাইতে। চিনি, আখ, মিষ্টি, নাড়ু। উত্তর হবে আখ। চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। তালনবমী ব্রত হবে সোমবার, মঙ্গলবার, শুক্রবার না শনিবার? উত্তর হবে মঙ্গলবার। তালনবমীর ব্রত হবে মঙ্গলবার। চাঁদিয়াল বোধহয় একটু ড্যাশ হাসলো, মুচকি খিলখিল প্রাণ খোলা বিকট। উত্তর হবে মুচকি। কবি ছুটে ধরতে যান ইঁদুর ছানা, কাঠবিড়ালি, ভাল্লুক ছানা, বিড়াল ছানা। উত্তর হবে কাঠবিড়ালি। তাহলে কবি ছুটে ধরতে চান কাঠবিড়ালি। গল্পে দুটি ঘুড়ি কার বন্ধু হয়ে ওঠে? আকাশ, নদী, সাগর, পাহাড়। উত্তর হবে আকাশ। তাহলে গল্পে দুটি ঘুড়ি কার বন্ধু হয়ে ওঠে? উত্তর হবে আকাশ। রাজার পিসি লাউ, লেবু, বেগুন, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। জ্যোৎস্না রাতে সবাই চোখে মাখে তেল, মধু, আলতা, কাজল। উত্তর হবে আলতা। জ্যোৎস্না রাতে সবাই চোখে মাখে আলতা। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও যে কোনো 6টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 6 = 6। মাস্টারদার প্রিয় কবি কে ছিলেন? মাস্টারদার প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি এলাকায়। তাহলে চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি এলাকায়। কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তালপুকুর থেকে 2টি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। একলা কবিতায় কবি কোন কোন বনে যান? একলা কবিতায় কবি শাল, তাল, সুপারি বনে যান। আকাশে 2 বন্ধু কারা? আকাশের 2 বন্ধু গল্পে 2 বন্ধু বলতে পেটকাটা আর চাঁদিয়ালের কথা বলা হয়েছে। কাপকাঠি কি? ঘুড়ির দুদিকে আড়াআড়িভাবে আটকানো কাঠিকেই বলা হয় কাপকাঠি। বোম্বাগড়ের সর্দি হলে লোকে কি করে? বোম্বাগড়ের সর্দি হলে লোকে ডিগবাজি খায়। বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে? উত্তর হবে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। 3 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি প্রতিবর্ষে মান 2 করে 2 × 4 = 8। প্রথম, চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কেন? চট্টগ্রাম শহরে মাস্টারদা পরিচালিত বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ পুলিশের সংঘর্ষে টেলিফোন ও টেলিগ্রাফের অফিসে আগুন লেগেছিল। 2 জায়গায় রেলের লাইন ভেঙে গিয়েছিল। এই কারণে চট্টগ্রাম শহরে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। প্রশ্ন, মানুষ কিভাবে সুখ লাভ করে? জীবনে চলার পথ অতি দুর্গম, কষ্টসাধ্য। নানা দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ মূল লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং লক্ষ্যের উপস্থিত হয়ে মানুষ সুখ লাভ করে। তো মিষ্টি কবিতায় কবি আঁককে মিষ্টি সবার চাইতে বলে জীবনের কোন সত্যকে তুলে ধরেছেন? আমাদের জীবনে যা কিছু আমরা পরিশ্রম করে অর্জন করি তার মধ্যে প্রকৃত আনন্দ পাওয়া যায়। অনায়াসে লাভ করা সাফল্যে সেই মুহূর্তে সুখ পাওয়া যায় বটে, তবে তা তাৎক্ষণিক। সময়ের সঙ্গে তা হারিয়ে যায়, কিন্তু আন্তরিক চেষ্টা ও শ্রম যে সাফল্য আনে তা হয় দীর্ঘস্থায়ী। সারা জীবন ধরে আমরা সেটা উপভোগ করি, সেই আনন্দই মিষ্টি বা সুখকর। জটি পিসিমার বাড়িতে কী বারে তালের প্রয়োজন হয়েছিল? গোপাল কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? উত্তর, মঙ্গলবারে জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে এক ছুটে গ্রামের পাশে তালদিঘির ধারে চলে যায়। তালপুকুরের তালের বনে ঢুকে একটা বড় আর কালো কুচকুচে তাল সে পায়। ফিরে আসার পথে আরও একটা তাল এনেছিল। ভরা
ধরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি। জমি জমার সামান্য কিছু আছে এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে কায়ক্লেশে তার সংসার চলে। কবি যখন একলা থাকেন কবি যখন একলা থাকেন তার সঙ্গে সবুজ গাছপালা, চলাচলের পথ এবং কাঠবেড়ালি থাকে। ওপার থেকে নদী দেখে দুটি বন্ধুঘুড়ির প্রতিক্রিয়া কেমন ছিল। উড়তে উড়তে নিচে বয়ে যাওয়া নদী দেখে পেটকাটা ঘুড়ির লেজের সঙ্গে তার তুলনা করে। চাঁদিয়াল বন্ধুর ভুল সংশোধন করে জানায় নদী দৈর্ঘ্য বুড়ির লেজ থেকে অনেক বড়। জ্যোৎস্না বলতে কী বোঝো? জ্যোৎস্না রাতে কারা কী করে? রাতের বেলা চাঁদের আলোকে জ্যোৎস্না বলে। এর শুদ্ধ ভাষা হলো জ্যোৎস্না। বোম্বাগড়ের মানুষ জ্যোৎস্না রাতে চোখে আলতা মাখে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিপ্রশ্নের মান 5 করে। 5 × 2 = 10। প্রথম, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে কার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ইউনিয়ন জ্যাক পতাকা উঠত। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল ইংরেজদের অস্ত্রাগার দখল করে আগুন লাগিয়েছে। টেলিফোন ও টেলিগ্রাফের অফিসেও আগুন লাগিয়েছে। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, তার সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলের দল। এই ছেলের দলকে দেশের কথা বলে খেলাধুলো, বন্দুক চালানো শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াবার উপযুক্ত করে গড়ে তুলেছে এক অঙ্কের শিক্ষক মাস্টারদা। প্রশ্ন, তালনবী গল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল এবং কীভাবে তা মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। তালনবী গল্পে বর্ষারাতে গোপাল যে স্বপ্ন দেখেছিল তা হলো জটি পিসি ওকে কাকুরের ডালনা, মুগের ডাল, লাবণ্য দিদি তালপিঠুলির থালা উপুর করে দিয়েছিল। জটি পিসি আবার আনলেন পায়েস আর তালের বড়া। গোপাল রাতে জটি পিসি ও লাবণ্য দিদি দেওয়া খাবারের স্বপ্ন দেখেছিল, কিন্তু ভোরবেলায় মায়ের ডাকে ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায় শুয়ে আছে তাদের বাড়িতে। তার হিজিবিজি স্বপ্ন যে মিথ্যে হয়ে গেল তা বুঝতে না পেরে বোকার মতো ফ্যালফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল। একটা আছে কাঠবিড়ালি। কাঠবিড়ালির সঙ্গে শিশু কবির সম্পর্কটি একলা কবিতা অবলম্বনে লেখো। কবিতার ছোট্ট শিশুটি যখন বাড়িতে একলা থাকেন তখন কাঠবিড়ালির সঙ্গে তার খেলা চলে। কাঠবিড়ালিটি কতকের দিকে চেয়ে থাকে, তারপর এদিক ওদিক চেয়ে বেরিয়ে কতক শিশুটিকে আকৃষ্ট করতে থাকে। তাকে ধরতে যাওয়া মাত্রই সে পালিয়ে যায়। শিশুটি সমস্ত হিসাব ভুলে যায়। দুরন্ত কাঠবিড়ালি ছুটতে থাকলে তাকে থামানো অসম্ভব হয়ে পড়ে। মাটিতে পাথরে লাফ দিয়ে সে দৌড়ে চলে। এভাবে সেই শিশুটির সঙ্গে খেলতে থাকে এবং ক্রমে নাগালের বাইরে চলে যায়। পেটকাটা ও চাঁদিয়ালের কীভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কীভাবে গড়ে উঠল? আকাশে পেটকাটা ও চাঁদিয়াল নামে 2টি কাগজের ঘুড়ির দেখা হয়েছিল। ওই 2টি ঘুড়ি কিনে আনা হয়েছে দোকান থেকে। উৎসবের দিনে উড়বে ওই 2টি ঘুড়ি। তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলায়। কে যে ভোকাটা হয়ে কোথায় পড়বে কেউ জানে না। তখন কে যে কোথায় কোন বিপদে পড়বে কে জানে। ঘুড়ি তো মানুষের হাতের গোলাম। জট পাকিয়ে ছিঁড়ে গেলে ঘুড়ি রক্ষা পেতে পারে বলে ওদের ধারণা। আমরা তখন 2 বন্ধু মুক্ত। 5 দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। প্রতিপ্রশ্নের মান 1 করে। 1 × 5 = 5। প্রথম, গো যুক্ত পদ গোষ্পদ কোন ধ্বনির উদাহরণ? প্রথম প্রশ্ন, গো যুক্ত পদ গোষ্পদ কোন ধ্বনির উদাহরণ? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, নিপাতনে সিদ্ধধ্বনি, বিসর্গ সন্ধিতে ব্যঞ্জনধ্বনি। শুরু করেছে যখন তখন ড্যাশ করতে হবে। উপযুক্ত শব্দ হবে ভাঙা, অবতরণ, শেষ দীর্ঘ। উত্তরবে শেষ। উত্তম পুরুষের বহুবচন হলো তারা, তোমরা, তোমাদের, আমরা। উত্তরবে আমরা। ওস্তাদের বিপরীতবাচক শব্দ হলো আনাড়ি, বোকা, চালক, কৃপণ। উত্তরবে বোকা। ঋষি শব্দের স্ত্রীবাচক শব্দটি হলো মহিলা ঋষি, ঋষিমা, ঋষিপত্নী, ঋষা। উত্তরবে ঋষিপত্নী। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। রেখাঙ্কিত শব্দটি একবচন, দ্বিবচন, বহুবচন কোনটি না? উত্তরবে বহুবচন। দিনগুলির মোর সোনার খাঁচায় রইল না। রেখাঙ্কিত শব্দটি প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ না কোনটি না? উত্তরবে উত্তম পুরুষ।
ছয় দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বিপরীত শব্দ লেখো। আনন্দ আগ্রহ, আনন্দ হবে দুঃখ, আগ্রহ হবে অনাগ্রহ। সন্ধি বিচ্ছেদ করো। তরুর ছায়া পরিষ্কার, তরু ছায়া, তরুযুক্ত ছায়া পরিষ্কার, পরিযুক্ত কার পরিষ্কার। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কী? বাক্যে বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণ পদটি পুরুষ জাতীয় না, স্ত্রী জাতীয় না, উভয় জাতীয় না, নারী পুরুষ কোনো জাতীয়ই নয় তা নির্দেশ করে ব্যাকরণের যে চিহ্ন তাই লিঙ্গ। লিঙ্গ 4 প্রকার: পুরুষলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। বচন পরিবর্তন করো। লোকটি বন্ধুরা, লোকটি হবে লোকগুলি, বন্ধু হবে বন্ধুরা। পুরুষ কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী? যাকে আশ্রয় করে সমাপিকা ক্রিয়া রূপ বদলায় তাকে পুরুষ বলে। পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষের উদাহরণ আমি, আর মধ্যম পুরুষ উদাহরণ তুমি, আর প্রথম পুরুষ উদাহরণ সে। বহুবচন থেকে একবচনে পরিবর্তন করো। লোকগুলি তোমরা, মেয়েরা। লোক হলে লোকটি, তোমরা হবে তুমি, মেয়েরা হবে মেয়েটি। বচন বলতে কি বোঝো বাংলায়? বচন কত প্রকার ও কী? যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয় তাকে বচন বলে। বাংলায় বচন 2 প্রকার: একবচন ও বহুবচন। 7 দাগে রয়েছে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে সে বিষয়ে প্রধান শিক্ষককে ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। অথবা দিয়ে রয়েছে পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে বন্ধুর নিকট পত্র রচনা করো। 8 দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, গাছ আমাদের বন্ধু, তোমার প্রিয় কবি, বাংলার উৎসব, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 5ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেখে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 5ম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।